স্বাগতম আমাদের সীতাকুণ্ড পাহাড় অ্যাডভেঞ্চারে। আজ আমি আপনাদের নিয়ে যাব সবুজে ঘেরা মনোমুগ্ধকর দৃশ্য আর নিরিবিলি প্রকৃতির মাঝে। আমাদের যাত্রাটা শুরু হয় রাত 7:30 আমরা বাসা থেকে বের হয়ে মেট্রো করে সরাসরি চলে যাই মতিঝিল এবং মতিঝিল থেকে সায়দাবাদ থেকে রাত 11টায় আমাদের বাস। অবশেষে রাত 11টায় আমরা বাসে করে রওনা দিয়ে দেই সীতাকুণ্ডের উদ্দেশ্যে। কিছুটা পথ যেতেই শুরু হয়ে যায় বৃষ্টি, আর এই বৃষ্টি দেখে মন খারাপ হতে শুরু করে সকলের। তবে কিছু সময় পর যখন আমরা কুমিল্লা পৌঁছাই এবং ছোট্ট একটি চায়ের ব্রেক দেই, তখন বৃষ্টি অনেকটাই কমে গিয়েছিল। চা শেষে আমরা আবার যাত্রা শুরু করে দিই। কয়েক ঘন্টা ভ্রমণের পর অবশেষে আমি সীতাকুণ্ডে এসে পৌঁছেছি। এখানে আসার সাথে সাথে টের পাচ্ছি পাহাড়ের বাতাসের সতেজতা। আমরা খুবই সকাল সকাল চলে এসেছি, তাই আমরা সর্বপ্রথম চলে যাব বাঁশবাড়ি সি বিচ। এই জায়গায় এসে এর সৌন্দর্য দেখে প্রেমে পড়ে গেলাম। আমি শিওর হয়ে বলতে পারি সকালের এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এরপরে আমরা বাঁশবাড়ি সি বিচ একটু ঘোরাঘুরি করি। বিচ দেখা শেষ করে এখন পাহাড়ের উদ্দেশ্যে, এবং তারপরে চলে আসি সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি নিয়ে রওনা দেই পাহাড়ের উদ্দেশ্যে। সিএনজি আমাদের রানীঘাট নামিয়ে দেয়। এই জায়গা থেকে লাঠি নিয়ে আমরা পাহাড় জয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। লাঠি এখন কয় টাকা দিতে পার, ফেরত দিলে কয় টাকা দিবা? তবে পাহাড়ে ওঠার আগে আমাদের সকালে নাস্তা করে নিতে হবে। খাওয়া দাওয়া শেষ করে এখন আবার পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলাম। এই জায়গা থেকেই পাহাড়ের ট্রেকিং শুরু। এখানকার যে ট্রেলগুলো আছে এগুলো সত্যি অনেক চ্যালেঞ্জিং, তবে অনেক উপভোগযোগ্য। প্রতিটি ধাপ আপনাকে প্রকৃতির আরো কাছে নিয়ে যায়। জানি না কতটুকু উপরে উঠেছি, বাট এই জায়গায় আসার পর একটা ঝর্ণা দেখতে পেলাম ছোটখাটো। দেখে আপনাদেরকে একটু। এই যে ভিউ, কোটি টাকার ভিউ। আপনি যে এত কষ্ট করে উপরে উঠবেন, আপনার উপরে ওঠাটা কখন সার্থক হবে জানেন? যখন আপনার চোখের সামনে আপনি এমন একটা ভিউ দেখতে পাবেন। এই যে হাঁপাইতেছি, এই কষ্টটা আর হচ্ছে না। যখন আইসে এই ভিউটা দেখলাম, এই কষ্টটা নিমিশে চলে গেছে। ওই ছোট এটা থেকে এই পর্যন্ত আসতে আসতে আমাদের অবস্থা শেষ। এই যে একদম মানে খাড়া ঢালটা এই জায়গা দিয়া, ওই দিকটাতে একটু সমতল ছিল, কিন্তু এই জায়গাটা দিয়া মারাত্মক খাড়া। এই দিকটা দেখলে তো বুঝতে পারবেন। At last, finally. অবশেষে আমরা চলে এসেছি। হ্যাঁ, এটাই চট্টগ্রামের সর্বোচ্চ জায়গা। ফিলিং সো হাই। ওই সমুদ্র দেখা যাচ্ছে, ওই জায়গায় মনে হয় সকালবেলা ছিলাম আমরা। জাস্ট এই দৃশ্যটা দেখুন, পুরো সীতাকুণ্ড আপনার চোখের সামনে মনে হবে। দেখে মনে হচ্ছে যেন পাহাড় আকাশের সাথে মিলিত হয়েছে। এমন মুহূর্ত হাঁটার পুরো ক্লান্তি দূর করে দেয়। আসলেই পাহাড় কখনো হতাশ করে না, এই সৌন্দর্যই তার প্রমাণ। জাস্ট ইমাজিন এমন একটা জায়গায় দাঁড়িয়ে পাহাড়ি আনারস খাচ্ছেন, ফিলটা কি হবে? কি অবস্থা বলো? বন্ধুর অবস্থা শেষ। তোর বন্ধুরা যে 5 কেজি কমে গেছে। পাহাড় থেকে বিদায় নিয়ে এখন আমাদের নামতে হবে। এই জায়গাটা মনে হয় সবচাইতে মানে ঢালু বেশি। এই আমরা এই অবধি যেই কটা পাইছি আর কি পথ,
এই জায়গার রাস্তাগুলো একটু ভাঙাচোরা আছে। অনেক ভালো হয়েছে, আমরা ওই দিকটা থেকে উঠে অনেক বাজে পথ ভাই, দেখছেন এদিকে ঢালু কি এদিকে। এখন যে অবস্থা দেখতেছেন, সকালবেলা ওঠার সময় কিন্তু 100% ফুল এনার্জি ছিল, এখন তা ডাউন হয়ে 0% নেমে আসছে। এখন আবার যখন ঝর্ণায় যাব, গাটা ঝর্ণার পানিতে ভিজাবো, তখন আবার এনার্জি টোটাল 100% হয়ে যাবে। সীতাকুণ্ডের অন্যতম আকর্ষণ হলো এর ঝর্ণাগুলো। এখন আমরা সেই ঝর্ণার দিকেই যাব, তবে তার আগে আমাদের দুপুরে লাঞ্চ করে নিতে হবে। লাঞ্চ শেষ করে আবার ফিরে আসতে হবে সীতাকুণ্ড বাজারে। পথে লাঠি জমা দিয়ে 20 টাকা ফেরত নিতে ভুলবেন না। সিএনজি থেকে নেমে বাসে করে আমরা রওনা দিয়ে দিই ঝর্ণার উদ্দেশ্যে। 20 মিনিট পরে আমরা চলে আসি ঝর্ণায় যাওয়ার রাস্তায়। এই জায়গা থেকে অটোতে করে রেল সাইড ট্র্যাক অব্দি যাওয়া যায়, তবে আমরা অটো পাইনি, তাই হেঁটেই রওনা দিই। যাওয়ার সময় পথের সৌন্দর্য আপনার মন ভালো করে দিবে, সবুজে ঘেরা চারিপাশ আপনার মস্তিষ্ক শান্ত করে দিবে। 10 মিনিট হাঁটার পরে আমরা চলে আসি ঝর্ণায় যাওয়ার আসল ট্র্যাকিংয়ে। আর এই জায়গা থেকে হচ্ছে ট্র্যাকিং শুরু। কাদামাখা রাস্তা এবং কিছু সময় পর পর এরকম খাল পাড়ি দিয়েই আমাদের ঝর্ণার দিকে আগাতে হবে। একদিক থেকে কষ্ট হচ্ছে এরকম পথ ধরে আগাতে, তবে মজা পাইতেছি অনেক। এ পথে কিছুটা হাঁটার পর ঝর্ণার গর্জন শুনেই বুঝতে পারলাম আমরা সঠিক পথেই আছি। আহা কি সুন্দর, প্রথম দেখেই এর প্রেমে পড়ে গেলাম। এই ঝর্ণার সৌন্দর্য অবর্ণনীয়, এটা বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই। চারপাশের সবুজ বন আর ঝর্ণার কোলাহ সত্যি মনোমুগ্ধকর। ঠান্ডা পানি পাহাড়ের পাথরের উপর দিয়ে নেমে আসছে, এ যেন প্রকৃতির এক অদ্ভুত শৈল্পিক সৃষ্টি। এই জায়গাটা এতটা শান্ত এবং নিরিবিলি যে এখানে বসে কিছুক্ষণ কাটানো বাধ্যতামূলক। ঠান্ডা পানি, তাজা বাতাস আর প্রকৃতির সুর, এই মুহূর্তগুলো সত্যি মনে গেঁথে যাওয়ার মতো। কিছুটা সময় কাটিয়ে আমরা ঝর্ণাকে বিদায় জানালাম, তবে সৌন্দর্য আর শান্তি হৃদয়ে রেখে দিলাম। ওকে, তো আমাদের গোসল টোসল শেষ, সোনার বাংলাদেশ। এখন হচ্ছে আমরা বাসের দিকে যাব। আর আজকের ভ্রমণ এই পর্যন্তই, আর কোনো নতুন জায়গায় যাওয়া হবে না। এই 3টা জায়গায় আজকে প্ল্যান ছিল, তো 3টা জায়গায় মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ঘুরে ফেলছি। এখন হচ্ছে বাসার দিকে চলে যাব। আর এখনও কিন্তু ট্র্যাকিং, আসার সময় ঝর্ণা আসার সময় তো দেখছিনি কি অবস্থা, কিচের ভিতর দিয়ে আসছি, ওইগুলোর ভিতর দিয়ে আবার যেতে হবে। চলুন। এখানে আসা একটি অসাধারণ অভিজ্ঞতা ছিল, যা আমি কখনো ভুলব না।